আবার আপনাকে কেন আর কেন শিক্ষার্থীরা আটকালো? কারণ ছাড়া তো আটকায়। আপনি বাসায় ফোন দেন, আপনি বাসায় ফোন দিয়ে আমাকে 3টা দিন সময়। না না একদিন না, 1 মিনিটও না। আচ্ছা ক্যামেরা অফ করেন। এই ভাই ক্যামেরা অফ, না ক্যামেরার সামনে আপনি টাকা ক্যামেরা অফ করেন, পাওনা টাকা দিন। আচ্ছা ক্যামেরাটা অফ করেন আপনি। ক্যামেরা থাকলে তো আপনার জন্য ভালো। ক্যামেরা ছাড়া একা কেন আমার থাকবে না? আমি কথা বলি, সমস্যা কোথায়? আমি কি বলতে বলছি? আপনি ক্যামেরাটা রাখেন না। এই, আপনি ফোন হাত দিচ্ছেন কেন? আপনি ফোন হাত দিচ্ছেন কেন? দর্শক, এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অ্যাডলফ খান, তাকে কিন্তু শিক্ষার্থীরা আপনি আমার দিকে তেড়ে আসছেন কেন? কেন দিচ্ছি তো, তাহলে কি কথা বলতেছেন? আচ্ছা, আপনাকে শিক্ষার্থীরা কেন আটকেছে আপনি তো বলবেন। শিক্ষার্থীরা যেমন কেন কথা বলতেছেন? আমি তো সবাই দেখতেছি তো কি সলিউশন করা যায়, তারপর কেন কথা বলতেছেন? আপনারা তো অতিরিক্ত করতেছেন, মানহানি করতেছেন। আপনি টাকা দিচ্ছেন না, টাকা অবস্থা ভাই মূল ঘটনাটা কি একটু বিস্তারিত বলবেন? উনি হইতেছে প্রতারণা করে সবার কাছ থেকে টাকা পয়সা নেয়। এখন আমাদের এক বড় ভাইয়ের কাছ থেকে উনি উনি ওনার কাছ থেকে টাকা পয়সা নিছে। তো আমি যেটা দেখলাম হোয়াটসঅ্যাপে লাস্ট 3-4 মাস ধরে ওনাকে নক করতেছে যে ভাই আমার পাওনা টাকাটা আপনি দিয়ে দেন, আমার টাকা খুব দরকার। সে তো আজকে তাকে কোনোভাবে এখানে পাওয়া গেছে, এই জন্য তার কাছ থেকে টাকাটা আদায় করার চেষ্টা করা হচ্ছে। মানে ওনাকে ফোন দিলে আপনি কি ফোনে পাচ্ছিলেন না এরকম না, কিছু? ফোনে পাওয়া যাচ্ছিল না এবং উনি আজকে কুয়েত মন্ত্রী হলে রেজিয়াস তানজিরা তামিম হাফসাকেও উনি মানে টাকা নেওয়ার জন্য এসেছিলেন এবং লিটারালি উনি খুবই ফ্রড। উনি বলে যে ফোনে মানে ওনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে বলে যে আমার ম্যানেজার কথা বলতেছে, এই কথা বলতেছে। আলটিমেটলি উনি সব, কিন্তু ওনারা একটা এজেন্সি খুলে বসছে এবং গ্রুমিং এর নামে ওনারা আসলে নানানভাবে টাকা হাতিয়ে নেয়। আপনার থেকে কত টাকা নিয়েছে? প্রায় 37,000 টাকা মতো। এখন পর্যন্ত 37,000 টাকা নিয়েছে, অনেকের কাছ থেকে নিয়েছে। এমন অনেকের কাছ থেকে নিয়েছে। আজকে আসলে তাকে ধরলেন কিভাবে? আজকে আমরা তাকে আমাদের এক মানে আমাদেরই এক দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা এরিয়াতে তাকে দেখা সাথে গেছে। সে ইয়া করতেছিল, তখন তাকে আমরা পরে যে শুনি সে ওনাকে টাকা নিতে আসছে, সেও নাকি টাকা দিতে আসছে। টাকা দিতে আসছে। যেমনটি শুনতে পাচ্ছিলেন, শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেমনটি বলছেন, অ্যাডলফ খান যাকে সবাই তিনি খুব পরিচিত মুখ, এবং অ্যাডলফ খান তিনি গ্রুমিং এর নামে শিক্ষার্থীদের থেকে টাকা নিয়ে সেই টাকা না দিয়ে এবং যে তার যে ক্লাস নেওয়ার কথা ছিল সেটিও তিনি নিচ্ছেন না, এমনটি কিন্তু অভিযোগ করছেন শিক্ষার্থীরা। এবং তাকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরছিলেন না। তারপরে কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু